মর্নিং গাইজ, আজকে আমি ভিডিও শুরু করছি আমার বাড়ির হাউস থেকে। তো এখানে দেখতে পাচ্ছ সবাই তো হেলদি আছে। আমি একটু আগে সবার খাবারের জল পাল্টে দিয়েছি। এখানে সব বেবি সেটা রয়েছে আমার। এবারে যতগুলো বেবি আমি রেখেছি আর বাকিগুলোকে সব সোল্ড করে দিয়েছে, তাহলে আমার কোনো জায়গা হচ্ছিল না। তোমরা দেখতেই পাবে উপরে 3খানা পর খাঁচা ফাঁকা হয়ে আছে। ওইগুলোকেও বাকি ছিল, আমি সব কটাকে এখানে একসাথে শিফট করে দিয়েছি। ওখানে সব জোড়া ছিল, আমি এখানে শিফট করে দিয়েছি। আর এখানে হাঁড়ি ছিল, আমি হাঁড়িটাকে বের করেছি। আর কালকে রাত্রে এখানে জোড়া বসিয়েছি একটা। আর এখানেও খুব সুন্দর একটা এখানে বাচ্চা, এই যে বাচ্চার মুখ দেখতে পারবে। এটা হেলদি একটা বেরিয়ে আছে, সকালবেলা বেরিয়ে গেছিলো, আমি ঢুকিয়ে দিয়েছি। আর আমি এদের হাঁড়িটাকে বের করে দিয়েছিলাম। হাঁড়ি বের করে এদের বাচ্চাটাকে হাঁড়ি দেখতেই পাবে, একদম ওর মায়ের মতো হয়েছে। মা যেরকম হোয়াইটের মধ্যে পুরো রেড আই, এও তাই হয়েছে। এটাই এদের বেবিটা, খুবই হেলদি। এখন ছোটো আছে বলে এখন গায়ের পালকটা একটু কম আছে। এটা আর 2 থেকে 3 উইকের মধ্যে একদম হয়ে যাবে ঠিকঠাক এদের মতো। তো আমি একটু পরে এদেরকে এখানে ছেড়ে দেবো। ওর হাঁড়িটাকে একটু পরিষ্কার করতে হবে আমাকে। হাঁড়িটা আমি পরিষ্কার করে আপাতত এই মগটার মধ্যে রাখবো ওকে। হাঁড়িটাকে আমি দেখতেই পাবে, হাঁড়ির মধ্যে অনেক ময়লা আছে। আর এখানে কয়টা ডিম নষ্ট হয়ে গেছে, আর একটা দুটো বাচ্চা মরে গেছিলো চাপা পড়ে। তো ওইগুলোকে আমি পরিষ্কার করে দেবো, কারণ ওর থেকে নাহলে এই বাচ্চাটার গায়ে ফাঙ্গাস লেগে যেতে পারে, কারণ এখানে ফাঙ্গাস ভরে আছে। সেটাও পরিষ্কার করে দেওয়ার পর আমি আবার এখানে বাচ্চাটাকে ওখানে ঢুকিয়ে ওখানে ছেড়ে দেবো ওদের সাথে। তো গাইজ, আমি এই বাচ্চাটার হাঁড়িটাকে একদম সেট করে দিয়েছি। একটুখানি এখানে পটি রেখেছি, আর তার ওটা একটা বেস দেবে, ওকে বসার সাহায্য করে দেবে। আর এই বাচ্চাটাকে এটার মধ্যে ছেড়ে দেবো, ঠিক আছে? এবং এটার মধ্যে বসতে পারবে তাহলে। এবার আমি হাঁড়িটাকে এখানে সেট করে দেবো। আমি হাঁড়িটাকে সেট করার পর আমি ভিডিও কন্টিনিউ করছি। তো আমি এখন হাঁড়িটাকে সেট করে দিয়েছি। আর এই হাঁড়িটাকে ক্লিনিংয়ের সময় দেখতে পাচ্ছ মাটা কি সুন্দর খাইয়ে দিচ্ছে ওর বাচ্চাটাকে। বাবাটাও খাওয়ানোর চেষ্টা করছে, দিচ্ছে না মাটা খাওয়াতে। আমি এই হাঁড়িটাকে ক্লিনিংয়ের সময় 2 খানা নষ্ট হয়ে যাওয়ার এগ পেয়েছি। এই দুটো কোনো কাজেও লাগবে না, অন্য কোথাও দিলেও হবে না, কারণ পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে এগুলো। তো এইগুলোকে আমি বাইরে ফেলে দেবো। আর এখান থেকে টোটাল 3টে ছোটো মরে যাওয়া শুকিয়ে গেছে বাচ্চাগুলো, মানে মরে শুকিয়ে গেছে। 3টে বাচ্চা এখন পেয়েছে। অনেক সময় হয় যখন বাচ্চা বড়ো হয়েছে তারপরে কিছু কিছু ডিম ফোটে, যেরকম এই দুটো ডিম নষ্ট হয়ে গেছিলো। এই দুটোর মধ্যে পটি লেগেই নষ্ট হয়ে গেছিলো। যখন পুপ সরাচ্ছিলাম ওই হাড়ির থেকে, তখন আমার খুবই কষ্ট হচ্ছিল সরাতে। এতগুলো বাচ্চা মারা গেছে ওর। ওই যে আগের বার যখন হয়েছিল টোটাল 8টা বাচ্চা ওর বেঁচেছিলো খুব ভালোভাবে। অনেক সময় আর কি ডিম ওরা পরে অনেক সময় দেরি করেও লেগ করে, তখন ওই বাচ্চাগুলো দেরিতে ফোটে বলে ডিমগুলো বাচ্চা আগের বাচ্চা যেগুলো ফুটে যায় যেরকম এটার মতো বড় বড় হয়ে যায়। আর বড় বাচ্চাগুলো ছোটো বাচ্চাদেরকে একদম নিচে চেপিয়ে আর ওদের খেতেও দেয় না। মা বাবারা এখনই খাওয়া দেয় আগে ওই বড় বাচ্চাটা আগে চলে আসে। বড় বাচ্চারা যখন খাওয়া হয়ে যায় তখন ছোটো বাচ্চারা বেশি খেতেও পারে না। বাবারা ভাবে তাই, বাবা মারা ভাবে তো অন্যদেরও খাওয়া হয়ে গেছে সবারই, তখন বাচ্চাগুলো না খেতে আস্তে আস্তে এরকম মরে যায়। আর মরে যাওয়ার পর এই বড় বাচ্চাগুলো ওদেরকে পাড়িয়ে পাড়িয়ে আরও ছোটো ছোটো করে মেরে ফেলে। তো এরকম করে একটা আমার হয়ে গেছে এখানে বাড়ির কাজ। আর হ্যাঁ, আরেকটা এখানে কাজ বাকি আছে এই উপরে ওর কাছে। ওকে আমি কেন আলাদা রেখেছি সেটার কারণ খুবই বাজে। ও 3খানা পাখিকে মেরেছে, ওটাও এদের মতো বাচ্চা। ও এখান থেকে ওরই মতো সেম দেখতে 3খানা ক্রিমাইনোকে মেরেছে। ক্রিমিনো বার্ড বলে ওগুলো, ক্রিমিনো বাজি, ওইগুলোকে মেরে দিয়েছে। এখানেই ছিল। আমি কালকে ওখানে আমি পেয়েছি মরে গেছে, ওই মেরেছে। কেন ওর পুরো মুখের রক্ত লেগেছিল। এখন একটু ভালো করে যদি কাছ থেকে আমি দেখাই, মুখের সামনে রক্ত লেগে থাকা দেখতে পারি তোমরা। তো ওর একটু খাবারের জলটা পাল্টে দিতে হবে, তাহলে ওর আমার কাজ এখানে হয়ে যাবে। আর আজকে আমাদের বার্ডস হাউসের কাজ শেষ হয়ে যাবে। তো আমি ওই কাজটা করে নিয়ে তারপর তোমাকে আমি বাকিটুকু বলে দেবো। তো গাইজ, আমার ওখানে খাবার দাওয়া হয়ে কমপ্লিট হয়ে গেছে। আর কেউ যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও পাখি নেওয়া বা পাখি বিক্রি করা বা পাখি কেনার ব্যাপারে, আমি নিজের এই পাখিগুলো সোল্ড করে দেবো। এখান থেকে তুমি দেখতে পারো, তোমার যেটা ভালো লাগবে সেটাকে তুমি স্ক্রিনশট তুলে আমাকে পাঠিয়ে দিতে পারো। ওই পাখিটা যদি আমি ওইটাকে সোল্ড করতে ইচ্ছুক হই তাহলে তোমাকে সোল্ড করে দিতে পারি। আর একটা কথা, এই পাখিটা তুমি দেখতে পারবে একটা পা আছে, শুধু এইটাই না, এটারও একটাই লেগ আছে। এই দুটো লেগ ইঁদুরে খেয়ে নিয়েছে। আমার এখানে মাঝখানে অনেক ইঁদুরে অ্যাটাক করছে, তখন উপরে ঘরে থাকতো। আর উপরে ঘরে দরজাটা অত ভালো ছিল না, কাঠের দরজা ছিল, পুরো ভেঙে গেছিলো। আগে আমি ওখানে রাখতাম, তারপরে আমি এখানে নিয়ে চলে এসেছি।
ওষুধে এদেরকে আরও অনেক পাখি আমার মেরে দিয়েছে ইঁদুরে। এখন ইঁদুর আসে কিন্তু এখন ইঁদুর কিছু করতে পারে না, যে উপরে থাকে আর নিচে ওখানে হাঁড়িতে রয়েছে, সব বাচ্চাকে কিছু করতে পারে না। আর আমি এটা কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, কেউ যদি ইচ্ছুক হও তাহলে সে আমার বাড়িতে এসে নিয়ে যেতে পারে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9836560837। আরেকবার বলছি 9836560837। আর আমার নাম হচ্ছে সাত্বিক। তো বাই বাই গাইস, আবার পরের দিন দেখা হবে।